এই ঘটনাটি ২৩ বছর একজন দিনদার যুবকের বিয়ে নিয়ে। ছেলেটির নাম আদনান। খুবই ধার্মিক। ৫ ওয়াক্ত সালাত, নফল রোজা, দান সদকা, মানুষের উপকার করা কোনোদিনই মিস হয় না তার। জীবনের শুরুতে এসব কিছুই ছিল না আদনানের জীবনে। মাঝপথে হেদায়েত পেয়ে জীবন গুছিয়ে নিয়েছে। আদনানের ফ্যামিলিতে রয়েছে তার মা বাবা ও তার বড় বোন। অবশ্য কয়েক বছর আগে তার বোনের বিয়ে হয়েছে, তাই বর্তমানে আদনান ও তার মা বাবা থাকে। আদনান হালাল ইনকামের জন্য ছোট একটি ফলের ব্যবসা করে। যেহেতু এই ঘটনাটি আদনানের বিয়ে নিয়ে, তাই তার সম্পর্কে টুকটাক জেনে নেওয়া আমাদের জন্য ভালো। যেহেতু আদনানের বোনের বিয়ে হয়ে গিয়েছে, তাই এবার আদনানের বিয়ের পালা। অবশ্য তার জন্য অনেক মেয়ে দেখেছে, কিন্তু কোনো মেয়েই তার পছন্দ হচ্ছিল না। সেজন্য তার মা তাকে প্রায় সময় বলতো, তুমি আর কত দেরি করে বিয়ে করবে? তুমি যেমন মেয়ে চাও আমরা তো তেমন মেয়েই দেখি, তাও কেন তুমি বিয়ে করছো না? আদনান বলতো, মা, মেয়ে শুধু মাদ্রাসায় পড়লেই হয় না, আলেমা ও হাফেজা হলেই হয় না, থাকতে হয় দিনদারিতা, থাকতে হয় তাকওয়া। আর যতগুলো মেয়ের কথা বলছো, যতগুলো মেয়েকে দেখছো, ওদের কারো ভিতরেই দিনদারিতা নেই। আর দিনহীন কোনো মেয়েকে বিয়ে করলে আমার সাংসারিক জীবনও ক্ষতি ও দিনদারিতায়ও ক্ষতি। তাই বিয়ের ব্যাপারে খুব সচেতন হতে হয়। আর তোমরা দোয়া করো আমি যেন একজন দিনদার মেয়ে ঘরে আনতে পারি। আদনানের মা বলল, জানি না কোথায় তুমি এমন মেয়ে পাবে আর কবে বিয়ে করবে। আদনানের মা রাগ করে সেখান থেকে চলে গেল। আর আদনান এই দৃশ্য দেখে মুচকি মুচকি হাসে আর বলে, মা, যেদিন আমি পাবো সেদিন তোমরা শুধু হাসবে আর মেয়ের গুণগান গাইবে। একদিন আদনান তার ফলের দোকানে বসেছিল। এমন সময় তার মা বাসা থেকে কল দিয়ে বলল, আদনান, তোমার বোন ফোন দিয়ে বলছে যে তোমার ব্যাপারে একটি ফ্যামিলির সাথে আলোচনা করেছে। মেয়ে খুব দিনদার ও সংসারিক। তুমি চাইলে আমরা আজ গিয়ে দেখে আসতে পারি। আদনান বলল, ঠিক আছে, তুমি তৈরি হও, আমি আসছি। এরপর আদনান, তার বোন এবং তার মা, তারা সবাই মিলে সেই মেয়ের বাড়িতে গেল এবং এক পর্যায়ে আদনান ও সেই মেয়েকে কথা বলার জন্য আলাদা জায়গায় পাঠিয়ে দিল। তারা দুজন মিলে ব্যালকনিতে এসে দাঁড়ালো এবং আদনান বলল, মাশাআল্লাহ, আপনাদের বাড়িটি খুব সুন্দর, একদম মনোরম পরিবেশ। মেয়েটি বলল, জি, আব্বু খুব মেহনত করে এটি বানিয়েছে। আদনান বলল, আপনি চাইলে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, কারণ আমি কেমন তা আপনার জানা উচিত। আমার সাথে সংসার করতে পারবেন কিনা সেটাও বুঝে নেওয়া উচিত। মেয়েটি আর কিছু না বলে প্রশ্ন করতে শুরু করলো। মেয়েটি বলল, আপনি কি করেন? আদনান বলল, আমি হালাল উপার্জনের জন্য ছোট্ট একটা ফলের ব্যবসা করি। মেয়েটি আবারও বলল, আচ্ছা, আপনি কোথায় পড়ালেখা করেছেন? আদনান বলল, আমি জেনারেল লাইনে পড়ালেখা করেছি, ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত, পরে ছেড়ে দিয়েছি, এখন ব্যবসায় মনোযোগ দিচ্ছি। মেয়েটার বিভিন্ন প্রশ্ন করলো আদনানকে। আদনানও খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে উত্তর দিল। তো মেয়েটি এবার বলল, আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। আদনান বলল, জি অবশ্যই, আমি আপনাকে মাত্র 3টি প্রশ্ন করব। মেয়েটি বলল, মাত্র 3টি? ঠিক আছে, প্রশ্ন করুন। তো আদনান প্রথম প্রশ্নটি করল, আচ্ছা, আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন, যার মতো আর কাউকে ভালোবাসা সম্ভব না? তখন মেয়েটি বলল, এটা তো খুব সহজ প্রশ্ন, আমি তো আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আদনান বলল, ও আচ্ছা, এবার আমি আপনাকে আমার দ্বিতীয় প্রশ্নটি করব। মেয়েটি বলল, জি করুন। আদনান বলল, আচ্ছা, আপনি কি কোরআন মাজিদ পড়তে জানেন? মেয়েটি বলল, কেন নয়, এটা তো আমাদের জন্য শেখা ফরজ। আদনান বলল, আচ্ছা, তাহলে আপনি আমাকে আপনার পছন্দ মতো কোরআন মাজিদ থেকে একটি সূরার অর্থ বলুন। মেয়েটি তখন একটু বিভ্রান্ত বোধ করলো এবং বলল, মানে আমি তো শেখার চেষ্টা করছি, কিন্তু এখনো শিখে উঠতে পারিনি, সবসময় ব্যস্ত থাকার কারণে সময় পাইনি, কিন্তু ইনশাল্লাহ আমি শিখে নিব। তখন আদনান বলল, ও আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাকে আমার তৃতীয় প্রশ্নটি করব। বিয়ের ব্যাপারে আমি অনেক মেয়েদের সাথে কথা বলেছি, যারা আপনার চেয়েও অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু আমি কারোর সাথে এই বিয়ের ব্যাপারে আর আগাইনি। এবার আপনি আমাকে বলুন, আপনাকে কেন আমি বিয়ে করব, কারণ আপনি তো তাদের মতো দেখতে সুন্দরও না। মেয়েটি এই কথা শুনে খুবই ক্ষেপে গেল এবং বলল, আমি আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি তো আমার সৌন্দর্যের খোঁটা দিলেন, আমি কখনো আপনাকে বিয়ে করব না। মেয়েটি চেঁচিয়ে চেঁচিয়ে সবার সামনে উপস্থিত হয়ে বলল, এই ছেলেকে আমি কখনোই বিয়ে করব না, এই ছেলে আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে,
তাই আমি তাকে কখনো বিয়ে করব না। তখন মেয়েটি বলল, অনুগ্রহ করে আপনারা সবাই এখান থেকে চলে যান, আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। তখন আদনান, তার বোন ও তার মা সবাই সেখান থেকে চলে গেল এবং বাড়িতে ফেরার সময় আদনানের মা তাকে জিজ্ঞেস করলো, তুমি মেয়েটিকে এমন কি প্রশ্ন করেছিলে যার কারণে সে ক্ষেপে গেল? তখন আদনান বলল, মা, তাকে আমি মাত্র 3টি প্রশ্ন করেছিলাম, যে 3টি প্রশ্নের উত্তর সে আমাকে সঠিকভাবে দিতে পারেনি। তখন আদনানের মা বলল, আচ্ছা তুমি বলো দেখি, কি এমন 3টি প্রশ্ন করেছিলে যার উত্তর সে তোমাকে দিতে পারেনি? তখন আদনান বলল, তাকে আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন, যার পরিমাণ আর কাউকে ভালোবাসা সম্ভব না? তখন সে উত্তরে বলেছিল, আমি আমার মাকে সবচাইতে বেশি ভালোবাসি। এটা শুনে আদনানের মা আশ্চর্য হয়ে বলল, এটা তো খুবই স্বাভাবিক, মাকেই তো সবচাইতে বেশি ভালোবাসবে। তখন আদনান বলল, না, কখনো না। একজন দিনদার নারী সবচাইতে বেশি ভালোবাসবে তার রবকে, যে পরিমাণ ভালোবাসা আর কাউকে বাসা সম্ভব না। আর যে নারী সবচেয়ে বেশি তার রবকে ভালোবাসবে, নিঃসন্দেহে সে তার স্বামীকে অন্যদের চেয়েও বেশি ভালোবাসবে ও সম্মান করবে। তার মা বলল, আচ্ছা বুঝলাম, তো দ্বিতীয় প্রশ্নটি কি ছিল তোমার? তখন আদনান বলল, তাকে আমি দ্বিতীয় প্রশ্নটি করেছিলাম এই বিষয়ে যে পবিত্র কোরআন থেকে যে কোনো একটি সূরার অর্থ আমাকে শোনায়, কিন্তু সে পারেনি। জবাবে সে বলেছিল, ব্যস্ত থাকার কারণে সে অর্থ শিখতে পারেনি। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা মনে পড়ে গেল, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব মানুষ মারা গেলেও যারা জ্ঞানী তারা কখনো মরে না। সে তো 20 বছরেরও বেশি সময় পেয়েছে, কিন্তু তার এখনো জ্ঞান অর্জন করার সময় হয়ে ওঠেনি। আর আমি কি করে এমন একজন মেয়েকে বিয়ে করতে পারি যে তার প্রকৃত দায়িত্ব সম্পর্কেও জানে না? আর যে তার প্রকৃত দায়িত্ব জানে না, সে কি করে ভবিষ্যতে তার সন্তানের জন্য একজন ভালো শিক্ষক হতে পারবে? তখন আদনানের মা বলল, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার তোমার তৃতীয় প্রশ্নটি কি ছিল, যে কারণে সে এত রেগে গেছে? তখন আদনান বলল, তাকে আমি বলেছিলাম যে তার সাথে সাক্ষাতের আগে, এর আগেও আমি অনেক মেয়েদের সাথে সাক্ষাৎ করেছি যারা তার চেয়েও বেশি সুন্দরী ছিল, কিন্তু আমি তাদের কারোর সাথে এই সম্পর্ক নিয়ে আর আগাইনি। তো এখন তাকে আমার কেন বিয়ে করা উচিত, কারণ সে তো তাদের মতো এত সুন্দর না। আর মূলত এই প্রশ্ন শুনেই সে খুব রেগে গিয়েছে। তখন আদনানের মা বলল, এরকম প্রশ্ন শুনে তো যে কেউ রেগে যাবে, তুমি এরকম প্রশ্ন কেন করতে গিয়েছিলে তাকে? তখন আদনান বলল, আমি এই প্রশ্ন করতে গিয়েছিলাম এই জন্য যে তার রাগ দেখার জন্য, এবং তার রাগ নিয়ন্ত্রণে থাকে কিনা সেটাও দেখার জন্য। কিন্তু আমি দেখলাম তার রাগ তার নিয়ন্ত্রণেরও বাহিরে। আর যেই নারীর রাগ তার নিয়ন্ত্রণের বাহিরে থাকে, সে ভবিষ্যতে কিভাবে আমাদের সাথে মানিয়ে চলবে? সে তো শয়তানের হাতিয়ার হয়ে উঠবে। তখন তার মা বলল, আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, এখন দেখি তুমি কি রকম মেয়ে খুঁজে পাও। তখন আদনান তার মাকে বলল, যেহেতু দুনিয়া আছে, যেহেতু দিন আছে, তাহলে দিনদার মেয়েও রয়েছে। আল্লাহ তাআলা যদি চাই তাহলে ইনশাল্লাহ আমিও পাবো তাকে। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। সুপ্রিয় দর্শক, আর এইটার মাধ্যমেই আমাদের প্রথম পর্ব শেষ হয়। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই কাহিনীর দ্বিতীয় পর্ব নিয়ে আসব এবং সেখানে আমরা জানতে পারবো কিছু জ্ঞানমূলক কথাবার্তা, আদনানের বিয়ে ও একজন দিনদার নারীর আসল পরিচয়। তো আপনারা আমাদের পাশে থাকবেন।